হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন হুজুর, পিসাব মামুন হুজুর এবং ডাক্তার এবং যে কোনো বিষয়ের ওস্তাদ। যার যে কোনো সমস্যা, যে ছেলেদের নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, বা লেখাপড়া করতে মনে চায় না, বা ইনকাম করতে মনে চায় না, বিদেশ হয় না, চাকরি বাকরি হয় না, যে কোনো ব্যাধি রোগ সমস্যা, জিনের আসর থেকে হোক বা শারীরিক মানসিক মনোবিজ্ঞানের যাবতীয় বা যে কোনো সমস্যা, মানে যে কোনো ধর্মের যে কোনো ভাষার যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট, যে কোনো পার্ট যদি শিক্ষা নিতে হয় আমার কাছ থেকে, বা যে কোনো কথাবার্তা শেখার জন্য, বা ব্যায়াম শেখার জন্য, বা ব্যায়াম কিন্তু নামাজ বড় ব্যায়াম, ঠিক আছে না? খালি ওই মারামারি ঠিকঠাক শিখলে হবে না, সেটা দরকার আছে, কিন্তু কালামার নামাজ ও হজ জায়গা ছাড়া মারামারি হবে না, ঠিক আছে না? জিহাদ, ইসলামের জিহাদ, আলীর উমরদের মধ্যে জিহাদ শিখতে হবে, ঠিক আছে না? তারপর শিক্ষা, যে কোনো বিষয় শিক্ষা, যে কোনো রোগ সমস্যা কমতি, যে কোনো ঘাটতি, বিবাহ হয় না, বা যে কোনো সমস্যার জন্য আমি পিসাব মামুন, ডাক্তার পিসাব এবং তাবলিগের সাথী, যে কোনো সাজেশন, যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য যোগাযোগ করুন। আমার নাম্বারটা বলে দিচ্ছি, মোবাইল নাম্বার বলে দিচ্ছি এবং ঠিকানা বলে দিচ্ছি। মোবাইল নাম্বার হলো 0131600827। এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়, যেখান থেকে, বিশ্বের যে কোনো স্থান থেকে। আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জের, মানে বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের সিরাজদিগান থানার জৈনশাহর ইউনিয়নের উত্তর চাইনপাড়া গ্রামের মাওলানা আবুল হাশেমের ছেলে মোহাম্মদ মামুন রশিদ। আমি মামুন, উত্তর চাইনপাড়া, ঠিক আছে না? জৈনশাহী ইউনিয়নের উত্তর চাইনপাড়া, মোহাম্মদ মামুন রশিদ। জানেন তো আমি লেখালেখি, আমার প্রোগ্রাম তো অনেক আগে থেকে দেখছেন, গান উপন্যাস এগুলো ইসলামিকভাবে বেহেস্তের শিল্পী, বেহেস্তের নায়ক, বেহেস্তের খেলোয়াড়, বেহেস্তের লেখক, তাবলিগের সাথী এবং কালেমার নামাজ ও হজ জাগাতের পরামর্শকারী, এবং দিন কোরআন হাদিসের যাবতীয় বিষয় শিক্ষা, যে কোনো কোরআন হাদিসের যত সমস্যা থাকে আমার কাছে জানতে পারবেন ইনশাল্লাহ। কমতি থাকলে, ঠিক আছে না? মানুষের কত ধরনের, অনেকে মাসলা জানে না, অনেকে নামাজে মাসলা জানে না, অনেকে রোজা মাসলা জানে না, অনেকে জাকাতে মাসলা জানে না, অনেকে হজের মাসলা জানে না, অনেকে জিহাদের মাসলা। হ্যাঁ, জিহাদ তো মানে কি তাবলিগ, জিহাদ একবার হচ্ছে বড় তাবলিগ, ঠিক আছে? বড় জিহাদ একবার মনের সাথে যুদ্ধ, ঠিক আছে না? জীবন মানে যুদ্ধ, এটা তো আছেই। জীবন মানে যুদ্ধ মানতেই হবে, আবার মনের সাথে যুদ্ধ বড় যুদ্ধ, ঠিক আছে না? অর্থাৎ এখন তো ধর্ম নিয়ে যুদ্ধ নাই, তাবলিগ করবেন, ঠিক আছে না? তাবলিগ, কালামার অনেকে এই যেখানে এরকম অনেকে কয় যে আমি জিহাদ যুদ্ধ ইসলামের জন্য শহীদ হয়ে যাবো, কিন্তু যদি নামাজ পড়তে কয় জামা কাপড় ঠিক না, মানে প্রস্তাব পানি লয় না, ঠিক আছে না? হ্যাঁ, তাই নামাজ দিতে পারে না, ঠিক আছে? জিহাদ করে কী করবো? আর ধর্মযুদ্ধ নাই, যার ধর্ম পালন করার অধিকার আছে। এখন কোনো ধর্ম নিয়ে যুদ্ধ করা যাবে না, ঠিক আছে না? কারণ মুসলমানই তো ঠিক নাই। মুসলমান কয়জনে ঠিক আছে ভাই, ঠিক আছে না? মুসলমানের নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কয়জনে পড়ে, তারপরে রোজার মাসে কয়জন রোজা রাখে, আর হজ নিয়মিত হজ কয়জন ধনী হজ করে, ঠিক আছে না? জাকাত কয়জনে দেয়, ঠিক আছে না? অনেকে আমার কাছে জাকাত দিলে টাকা কমে যাবে বলে জাকাত দেয় না, ঠিক আছে না? আবার অনেকে কোরবানি তো নিয়ত বরবাদ আছে, মানে ত্রুটি আছে আর কি, মানে অনেক কমতি আছে। কোরবানিও অনেকের হয় না, দেখেন, কোরবানিও হয় না। তারপর তিন তাসবিহ বিরোধিতা মুসলমান আছে, তাবলিগের বিরোধিতা মুসলমান আছে, দেখেন। বা অন্য করেন, চরমনাই করেন, সরসিনা করেন, যে কোনো একটা লেগে থাকেন, সমস্যা না, কিন্তু তাবলিগের বিরোধিতা, তিন তাসবিহের বিরোধিতা মুসলমান হওয়া যাবে না। অর্থাৎ 3 তাসবিহের বিরোধিতা মুসলমান আর কোরবানহীন মুসলমান হওয়া যাবে না, ঠিক আছে না? এজন্য সমস্ত সাজেশন, সমস্ত বুদ্ধি পরামর্শ, ইসলামিক জ্ঞান, চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধি, কথাবার্তা শেখার জন্য এবং
বিভিন্ন মাসলা মাসা জানার জন্য, রোগ ব্যাধি, যে কোনো সমস্যার জন্য আমি মামুন পীর সাহেব, আমার সাথে হুজুর মামুন হুজুরের সাথে দেখা করবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তারপর পরবর্তী ফাইলে বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা আসবে, শুনবেন, নিয়মিত শুনবেন এই ফাইলগুলো। আমার পীর ভূমিকার সাজেশন শুনবেন, লাভবান হবেন। কারণ আল্লাহর দয়া, ইনশাল্লাহ আল্লাহর দয়া, নবী রাসূলদের দোয়ায়, ফেরেশতাদের সাহায্যে, সাহাবীদের দোয়ায়, তাবিদের দোয়ায়, তাবিদের দোয়ায়, আউলিয়া গাউস কুতুব, যত রহমতুল্লাহ যত দামাত বারকতুম আছে, সমস্ত 100% ইমানদার বুজুর্গ মাযহাব, খলিফা, বিভিন্ন সবার দোয়া ইনশাল্লাহ কাম হবে ইনশাল্লাহ। আমার সাজেশন, আমার উপকার, আমার চিকিৎসা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।